তোমার কপালটা এমন খারাপ হইল কেন যে তোমারে কেউ ফিরাইতে চায় না? কেউ কেন বলে না যে রে আব্বা তুই না মুসলমানের ছেলে, তো তোরে যে কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম না, আরে তুই কেমনে রে মুসলমান? তোমারে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে দেখি না রে আব্বা। তোমাদের যার কপালে এরকম একটা বাক্য, একজন মুরব্বী, একজন অভিভাবক, একজন মা বাবার এমন জোটে নাই যার কপালে, কারণটা কি? আমার স্পষ্ট বুঝ এটা, আমি এটা বুঝি বাবা। কারণ হইল তুমি হইলা এই সমাজের আবর্জনা, তুমি হইলা এই সমাজের ময়লা। এই জন্য আবর্জনা কেউ ধরতে চায় না, আবর্জনা কেউ কাছে টানতে চায় না, আবর্জনা সবাই চায় ডাস্টবিনেই পড়ে থাক। এজন্য নেশাখোর তুই এই সমাজের আবর্জনা, মদখোর তুই এই সমাজের আবর্জনা, নারী এবং জিনার ব্যভিচার অসভ্যতার নোংরামির সাথে যারা জুড়ে আছো, তুই এই সমাজের নাপাক ময়লা, তোকে ডাস্টবিনে ফেলে রাখছে এই সমাজ। তোকে কেউ ডাকে না। আপন মা কেমনে ভুলে যায় না এত সন্তান? আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত? কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাড়তে বাইর করবে, বাড়তে বাইরবে, একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফির বাইর, ভাত খা, ঘুম যা, পেশাব পায়খানা কর। পাইলে বাপেরে কিছু দিস, না পাইলে তুই চল, বাদ দি। আফসোস, নাফরমানির মাতলামিতে এই পরিমাণ উল্লাস, এই পরিমাণ অসভ্যতা, এই পরিমাণ অশ্লীলতার বেহায়াপনা, এই পরিমাণ নোংরামি, যে যেন মাতাল হয়ে গেছে, যেন হুঁশ নাই, যেন অন্ধ হয়ে আছে। এইভাবে বারবার আব্বা, আমি একটা ছেলেকেও বললাম এমন যেন দুর্ভাগ্য না হয় রে আব্বা। 1 বছরেও কোনো দিন, আমি প্রত্যেক দিন এটা একবার হলেও বলি আমার এ কথা, 365 দিনে আল্লাহর একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়তে পারলা না, এমন দুর্ভাগা, এমন বদনসিব, এমন হাইওয়ান, এমন জানোয়ার কেমনে হবে? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হবে? এমন নিকৃষ্ট জানোয়ার হলে কেন? 365 দিনে একদিনও, 1 বছরে কপালে একটা সেজদা জোটে নাই ফজরের। ছি ছি ছি, 60 বছর একটা হায়াত পার করে ফেললো, একটা লাইন কোরআন শরীফের একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারলেন না, এমন বদনসিব হায়াত কেন? এমন একটা লম্বা হায়াত শেষ করে ফেললেন চাচা, এত লম্বা বয়স শেষ করলেন। 60 বছর 50 বছরে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখেও শুদ্ধ পড়তে পারেন না, এমন দুর্ভাগা জীবন শেষ কইরা কবরে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছে বলেন? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, নবীগণ বলছেন, আহা হে আমার জাতি, কোনোভাবেই তোমাদেরকে নসিহত পছন্দ করাইতে পারলাম না। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, উপদেশদাতাদেরকে তোমরা কোনোভাবেই ভালোবাসলা না, পছন্দ করলা না, যে তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে চায়, আল্লাহর দিকে ফিরাইতে চায়, কোনোভাবেই তার কথা পাত্তা দিলা না। এই জন্য দোস্ত, বাবা, ভাই আমার, বন্ধু আমার, এটা জরুরি বিষয়। কলিজা যেন এমন না হয়
হৃদয় যেন এমন শক্ত পাষাণ পাথর না হয় যে কোনোভাবেই দিল নড়ে না, সামান্যতম বিবেক নড়ে না, এমন পাষাণ হইও না আল্লাহ। এই পরিমাণ গুনাহ করো না যে দিল আর কোনোদিন তোমার আখিরাত মনে করায় না, আর কোনোদিন কবর মনে করায় না। আজকে যেখানে মাগরিব বাদ বয়ান করছি আমরা, একটা খোলা মাঠে, ছোটখাটো মাঠ, বয়ান শেষে আমরা ওইখানে এশার নামাজ পড়ছি। তো এশার নামাজ যখন আমি পড়তেছি, আমরা ঠিক একেবারে মনে করেন এখান দিয়ে আমরা নামাজ পড়িয়ে এই বরাবর এখান দিয়ে 2-3টা দোকান, ওই মাহফিলটার ওইখানে আর খোলা জায়গাটা, এখান দিয়ে রাস্তা, 4 রাকাত ফরজ নামাজ আমরা এতগুলো মানুষ পড়তেছি। এই 2টা দোকানে বৈশা কতগুলো মানুষ, 20-25 জন একটা না কথা কইতেছে, আওয়াজ করতেছে, চিল্লাচিল্লি করতেছে, এখানে নামাজ চলতেছে। সালাম ফিরাইয়া আমি অনেকক্ষণ তাকাইয়া রইলাম, অনেকক্ষণ 2-4-5 মিনিট মনে চাইলাম আর মানুষগুলা, আহা এত বড় বিবেকহীন কেমনে রে, মানে কি পরিমাণ বেহায়া হইলে, কি পরিমাণ নিকৃষ্ট হাইওয়ান হইলে চোখের সামনে জামাত চলতেছে বলে কদ্দুর আওয়াজটা বন্ধ করি, এদ্দুর বিবেক হলো। উম্মত কোথায় নেমে গেছে? গুনাহ, আল্লাহর নাফরমানি অনেককে এমন অন্ধ বানায় দিছে, এমন শক্ত পাষাণ বানায় দিছে, এটা কঠিন। কোরআনুল কারীমের মধ্যে আছে এই সূরা, যে সূরা আমি পড়ছি, 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরা আমি 2টা আয়াত 15-16 ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করছি। তো এই সূরার মধ্যে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত জাতির আযাবের বর্ণনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে আছে। আল্লাহ তাআলা 5টি জাতিকে, 5 জন নবীর কওমকে এই পৃথিবীতে চূড়ান্ত আযাব দিয়ে পুরা জাতি একসাথে শেষ করে দিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালামের জাতি, হযরতে হুদ আলাইহিস সালামের কওম, হযরতে সালেহ আলাইহিস সালামের কওম, হযরতে লূত আলাইহিস সালামের কওম, হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওম। এই 5 নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব আলাইহিমুস সালাম, এই 5 জন নবীর কওম, নবীগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সবটুকু সাধ্য দিয়ে মানুষদেরকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে চাইছে, কিন্তু কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠ জাতি আল্লাহর দিকে ফিরে নাই, গুনাহ ছাড়ে নাই। ফলে পাপের সীমা লঙ্ঘন যখন হইছে, আল্লাহর নির্দিষ্ট ফায়সালায়, আল্লাহর আযাবে এই 5 জন নবীর কওম একেবারে শেষ হয়ে গেছে, পুরা জাতি। فأصبحوا لا يرى إلا مساكن فأصبحوا في دارهم جاثمين فأصبحوا في ديارهم جاثمين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন একটার পর একটা, যে একটা মানুষও বাঁচে নাই, পুরা জাতি শেষ হয়ে গেছে, পুরা জাতি নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করছে। ওইখানে আছে বারবার আল্লাহ তাআলা ওই জাতির নাফরমানি এবং আল্লাহর আযাবের পরে কথা যখন শেষ করছে এক একটা কওমে, তো আল্লাহ তাআলা বারবারই বলছে, কোথাও বলছে ইন্নাহুম কানু কওমান আমিন, বন্ধু আসলে মূলত এরা গুনাহ আর নাফরমানিতে অন্ধ হয়ে গেছে। কোথাও বলছে নবী, হে আমার জাতি, ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, আহা আমি তোমাদেরকে আল্লাহর আযাব আসার পূর্ব পর্যন্ত কত না উপদেশ দিয়েছি, কিন্তু আসলে বাস্তব কথা হলো কোনোভাবেই তোমরা
কোনোভাবেই তোমরা উপদেশ নসিহত পছন্দ করছো না, তোমাদের কাছে কোনোদিনই আল্লাহর কথা উপদেশ নসিহত গুলো ভালো লাগে না, ফলে আজ তোমরা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। বন্ধু আপনার কসম, নবীজিকে বলছে যে বন্ধু আপনার কসম দিয়া বলতেছি, আপনার জিন্দেগির কসম, এই নাফরমানগুলো গুনাহ আর নাফরমানির মাতলামিতে অন্ধ হয়ে আছে, মাতাল হয়ে গেছে গুনাহ এবং অন্ধ হয়ে আছে। লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আহা, আপন মা কেমনে ভুলে যায় না এত সন্তান, আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত। কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক, এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাইতে বাইর করবে, বাইতে বাইরবে, একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফিট বাইর, ভাত খা, ঘুম যা, পেশাব পায়খানা কর, ফাইলে বাপেরে কিছু দিস, না ফাইলে তুই চল, বাদ দি। আফসোস। অথচ আমি উদাহরণ বলি, কয়েকটা উদাহরণ বলি, আপনারা বুঝবেন। ছেলেরা বা তোমরাও শোনো। একজন নবী, যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার নাম জানি কিনা? কথা বলেন না। উনি আমাদের পিতা কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা উদাহরণ আমি বলি, আপনারা আন্দাজ করবেন, সবাই বুঝবেন, দেখবেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে বারবার পরীক্ষা নিছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ঈমানের পরীক্ষা নিছেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা নিছেন। তাফসীরের মধ্যে আছে, কোন বর্ণনায় যে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার, মোট 70 বার অথবা 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, মানে গোল্ডেন A+ পাইছেন। ফাআতাম্মাহুন্না, শতভাগ পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এরপরে খেয়াল করতেছেন আপনারা, এরপরে আল্লাহ বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে তুমি যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছ, এর বরকতে গোটা বিশ্ব মানবতার, পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আমি তোমাকে ইমাম বানায় দিলাম। কি বানাইলাম? দেখেন, আল্লাহ তো এটা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আপনি যে আমার ইমামের এই মর্যাদাপূর্ণ পদ দিলেন, ইমাম বানায় দিলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার সন্তানগণ, আমার বংশধরগণ, আমার আওলাদরা, তারাও ইমামের এই পদ পাবে কিনা, ইমামের এই পদ পাবে কিনা। কি লক্ষণীয় কি, যে যখন নিজের জন্য আল্লাহ মূল্যায়ন করলেন উনাকে, উনি 1 মিনিটের জন্য সন্তানকে কি করে নাই, বলে নাই, সাথে সাথে জিজ্ঞেস করলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি। সন্তানের জন্য ভাবলেন। আল্লাহ বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম, হ্যাঁ, তোমার সন্তান বংশধরগণ ইমাম হবে এই শর্তে যে জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। যদি পাপ আর জুলুম থেকে মুক্ত থাকে তাইলে এই পথ তারাও পাবে, নয়তো পাবে না। তাইলে একটা উদাহরণ দিন, আল্লাহর ঘর কাবা। দ্বিতীয় উদাহরণ, কাবা শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইলকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করলেন, এবার দোয়া করার পালা। কাবার নির্মাণ শেষ হয়েছে, আর আল্লাহ বললেন ইব্রাহিম, এবার তুমি আমার কাছে কিছু চাও।
আমি তোমাকে দেব। এই দোয়ার মধ্যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাঈল, আমরা বাপ পুত দুইজনকেই আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। তাহলে নিজের জন্য বলতে গিয়ে সন্তানের কথা বলছেন কিনা? এক বাবার ফিকির, এক বাবার ফিকির। সম্পদ নয়, সন্তান, আওলাদ, মানুষ, বংশধর। তৃতীয় উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হযরতে হাজেরা এবং ইসমাঈলকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কাবা, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনা না বলিয়া বলতেছি, শুধু কাবা ঘরের পাশে যখন রেখে গেলেন আল্লাহর হুকুমে একাকী, চারিদিকে এক নজর তাকাইয়া দেখলেন যতটুকু নজর যায় কোথাও কোনো মানুষও নাই, পানিও নাই, একটা গাছও নাই, একটা বসতিও নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণ কিছুই নাই, কিছুই নাই, নাইদে নাই, কিচ্ছু নাই। এরকম দুধু মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন নারী, একটা মহিলা আর একটা কোলের বাচ্চা, এটা রাইখা, বিষয়টা গল্প শোনা তো সহজ, কিন্তু কল্পনা করেন, বিবেক থাকলে চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে শত শত হাজার মাইলের ভিতরে মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না, একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, এক ঢোক পানি, এক লোকমা খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। এরকম একটা জায়গায় আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন ইসমাঈল এবং হাজেরাকে, এই কোরআনে আছে, হুজুর আমার মুরব্বী সামনে বসা আছে, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, চারিদিকে মরুভূমি, গাছপালা, তরুলতাহীন জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এই পরিস্থিতিতে যেখানে এক ঢোক পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বাপের ফিকির সন্তানের নামাজ, এক স্বামীর ফিকির স্ত্রীর কি